আপনি জানেন কি সমুদ্রের নিচ থেকে তেল তুলতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা একটা ভাসমান শহরের মতো, আর এক একটি প্রকল্পে খরচ হয় প্রায় ৫,০০০ থেকে ১৫,০০০ কোটি টাকা পর্যন্ত। এই কাজে ব্যবহার হয় এমন সব প্রযুক্তি ও যন্ত্র যা একটি শহরের মতোই জটিল। বিশাল এই ভাসমান প্ল্যাটফর্ম সমুদ্রের ওপর ভেসে থাকলেও তা তৈরি হয় পুরোপুরি তেল তুলতে ও প্রক্রিয়াজাত করতে। এদের বলা হয় অফশোর অয়েল ড্রিলিং প্ল্যাটফর্ম। এগুলোর আকার অনেকটা উঁচু ভবনের মতো, ওজন হয় হাজার হাজার টন, আর নিচে থাকে বিশাল একটানা প্রযুক্তির শহর যেখানে ৫০ থেকে ২০০ জন পর্যন্ত কর্মী মাসের পর মাস বসবাস ও কাজ করেন। এই প্ল্যাটফর্ম দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ থেকে ৩ কিলোমিটার গভীরে খনন করা হয়। প্রথমে সমুদ্রের তলদেশে শক্ত মাটি শনাক্ত করা হয়, তারপর সেখানে বিশাল একটা স্টিল পাইপ বসানো হয় যেটি তেলের স্তর পর্যন্ত গিয়ে পৌঁছায়। এরপর শুরু হয় হাইড্রোলিক ফ্র্যাকচারিং, এমন একটি প্রক্রিয়া যেখানে পানির সঙ্গে বিশেষ তরল মিশিয়ে পাথর ফাটানো হয় যাতে তেলের স্তর উন্মুক্ত হয় এবং তা উপরে উঠে আসে। তেল যখন প্ল্যাটফর্মে উঠে আসে তখন সেটি সংরক্ষণ করা হয় বিশেষ ট্যাঙ্কে এবং পরে জাহাজ বা পাইপলাইনের মাধ্যমে স্থলভাগে পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়ায় প্ল্যাটফর্মটি চালু রাখতে লাগে প্রতিদিন ৫,০০০ থেকে ১০,০০০ লিটার ডিজেল, যার মাধ্যমে চলে জেনারেটর, ল্যাব, কিচেন, ক্রেন, লাইটিং সিস্টেম, এমনকি হেলিপ্যাড ও কর্মীদের থাকার ইউনিটও। এই ধরনের ভাসমান প্ল্যাটফর্ম বানাতে খরচ হয় গড়ে ৫০০ মিলিয়ন থেকে $১.৫ বিলিয়ন পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫,০০০ থেকে ১৫,০০০ কোটি টাকা। আর সময় লাগে গড়ে ৫ থেকে ৭ বছর পুরো প্রকল্প বাস্তবায়ন করতে। তবে খরচ যতই হোক, এই নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জটিল। সমুদ্রের নিচে গ্যাসের চাপ হঠাৎ বেড়ে গেলে বিস্ফোরণ হতে পারে, পাইপলাইন লিক হয়ে তৈরি হতে পারে বিশাল দূষণ। তাই প্রতিটি প্ল্যাটফর্মে থাকে গ্যাস ডিটেকশন অ্যালার্ম, অটোমেটেড কন্ট্রোল রুম, ফায়ার সিস্টেম, ইমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান, হেলিপ্যাড এবং জীবন রক্ষাকারী নৌকা। বর্তমানে সৌদি আরব, রাশিয়া, আমেরিকা, চীন, ব্রাজিল ও নরওয়ের মতো দেশগুলো নিজেদের অফশোর তেল প্ল্যান্টে প্রতিদিন কয়েক লাখ ব্যারেল তেল উত্তোলন করছে। এমনকি বাংলাদেশের বঙ্গোপসাগরেও সম্ভাব্য ব্লকগুলোতে এই ধরনের খনন প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।